অবশেষে টি-20 ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে 2026 সাল পর্যন্ত লিটন দাসকে বেছে নিয়েছে তারা। মিস্টার দাসকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়ার কারণ জানালেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও। ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে শেখ মাহিদিকে। আর ভবিষ্যতে তাসকিন আহমেদকে এই দায়িত্ব দেওয়া হবে কিনা সেটিও পরিষ্কার করলেন। ইনজুরি থেকে সেরে উঠতে লিটন দাসের যত চেষ্টা, টি-20 অধিনায়কের গুরুদায়িত্ব এখন তার কাঁধেই। যদিও এর আগে ক্যাপ্টেনের দায়িত্ব সামলিয়েছেন, কিন্তু কেউ ইনজুরিতে পড়লে কিংবা না খেলতে চাওয়াতেই তার কাঁধে ওঠে দায়িত্ব। এই ফরম্যাটে এখন পর্যন্ত 4 ম্যাচ অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি, সেখানে 3 জয় তার সফলতারই গল্প বলে। নির্বাচক থেকে শুরু করে বোর্ড পরিচালকরা মিস্টার দাসের ক্যাপ্টেন্সিতে মুগ্ধ। সে কারণে শান্তকে সরিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া। পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে এই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে, কিন্তু সবারই যারা খুব টেকনিক্যালি সাউন্ড তারাও বলে তার ক্যাপ্টেন্সির গুণের কথাটা বলে। ক্যাপ্টেনের আলোচনা ছিলেন তাসকিন আহমেদও। ভবিষ্যতে তাকে দায়িত্ব দেওয়া হবে কিনা সেই জবাব দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও। তাসকিনের ফিজিক্যাল কন্ডিশন যা, সেখানে আমার মনে হয় তাকে অন এ রেগুলার বেসিস খেলানোর সুযোগ আমাদের খুব বেশি নেই। তাকে সবসময় রেস্ট দিয়ে তার রিকভারির দিকে লোড ম্যানেজমেন্ট করে তাকে খেলাতে হবে, সেই সম্ভাবনাটা আছে। এমন একজন যে অন এ রেগুলার বেসিস খেলতে পারবে কি পারবে না, এই চিন্তাভাবনা যদি কারোর ব্যাপারে থাকে, তাকে অধিনায়কত্বটা দেওয়াটা বোধহয় সমীচীন না। এখন পর্যন্ত লিটন দাস সহ এই ফরম্যাটে 11 জন অধিনায়কের দায়িত্ব সামলিয়েছেন, যেখানে সবচেয়ে বেশি 43 ম্যাচে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।